নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে আমরা গীবত সম্পর্কে আলোচনা করব। গীবতের কুফল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব কোরআন মাজিদ থেকে। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা হুমাযায় বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে ধ্বংস প্রত্যেক সামনে এবং পিছনে নিন্দাকারীর জন্য। দেখেন কত বড় কথা আল্লাহ পাক বলেছেন, ধ্বংস হোক প্রত্যেক সামনে পিছনে নিন্দাকারী। এই নিন্দা এবং গীবতের কারণেই পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি হয়, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সর্বত্র। আপনার এই গীবতের কারণে মারামারি এবং খুনাখুনি পর্যন্ত হয়ে যায় গীবতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত করতে, একে অন্যের গীবত করতে নিষেধ করেছেন এবং আল্লাহ পাক তো কোরআন মাজিদে সরাসরি নিষেধ করেছেন। তিনি সূরা হুজুরাতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের গীবত করো না। তারপর বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? ফাকারিহতুম, অথচ তোমরা তা অপছন্দ করো। দেখেন আল্লাহ পাক এই গীবতকে এতটাই তুচ্ছ করেছেন যে সেটা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যতটুকু অপছন্দের, আল্লাহ পাক গীবতকে তার চেয়ে বেশি অপছন্দ করেন। কারণ এই গীবতের কারণেই সবচেয়ে বেশি ফিতনা তৈরি হয়। আপনি সমাজে, রাষ্ট্রে, পরিবারে, অফিস আদালতে এই গীবত, বসের কাছে গিয়ে তার অন্য এক এমপ্লয়ের নামে গীবত করছে, মন্দসারি করছে, কান ভারী করে তুলছে, ফলে অশান্তি তৈরি হয়েছে। পরিবারে, সমাজে, স্বামীতে, স্ত্রীতে, শ্বশুর শাশুড়িতে, সর্বত্র এই গীবত, পরনিন্দা, কান কথা, এগুলোর কারণে অশান্তি তৈরি হয়। তারপরে হচ্ছে এগুলার কারণে অনেক বড় ধরনের ফিতনা তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে যখন গেলেন, তখন তিনি দেখতে পেলেন একদল লোকের হাতের নখের মধ্যে তামার নখ, এবং খুব ধারালো এবং সুচালো। তারা এটা দিয়ে তাদের নিজেদের শরীরকে আঁচড়াচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে যে এরা কারা, এরা কেন এরকম করছে? তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর করলেন যে, হে আল্লাহর রাসূল, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকতে তাদের ভাইদের গোষ্ঠী উদ্ধার করে দিত। তারা তাদের ভাইদের গীবত করতো, এই জন্য আল্লাহ পাক তাদেরকে এই নিকৃষ্ট শাস্তি দিয়েছেন। আমাদের এই গীবত করা থেকে বেরিয়ে আসতে হবে। গীবত করাই যাবে না, কারণ গীবত হচ্ছে মহাপাপ। এটার কারণে হচ্ছে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিসে এসেছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমার ভাই যে কথা অপছন্দ করে তার সম্পর্কে সে কথা বলার নাম হচ্ছে গীবত। তখন তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে এবং সত্য হয়? তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবে তা তো গীবতই। দেখে কত সুন্দর কথা। এই জন্য আমাদের গীবত করা থেকে বের হয়ে আসতে হবে, গীবত থেকে বাঁচতে হবে। গীবত থেকে আমরা বাঁচলেই সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সর্বত্র আমরা শান্তিতে থাকতে পারবো। আর হচ্ছে আমরা সামনে পিছনে কারো গীবত করবো না। অনেকেই আছেন যারা সামনাসামনি মানুষকে অপমান করেন, অপমান করে মজা পান। এই ধরনের কিছু লোক আছে আমাদের মধ্যে। যেরকম ধরেন কারো ব্যক্তিত্ব নিয়ে কেউ কথা বলে, কিরে লোজার, কিরে ফাঁকিবাজ, কিরে বদমাস, কিরে শয়তান, তুই এটা করছিস, ওইটা করছিস, তুই না এটা করছিলি, ওইটা করছিলি, এগুলো সামনাসামনি বলে অপবাদ বলে তাকে লজ্জা দেয় এবং তার মনোক্ষুণ্ণ করে। ফলে এগুলোর কারণে ঝগড়া হয় এবং সমাজে ফিতনার সৃষ্টি হয়। আমি যে কথাগুলো বলেছি এগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।